হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিও দেখার জন্য। তা আজকে দুপুরে রান্নাবান্না দিয়ে ভিডিওটা শুরু করছি, তার সাথে একটা রেসিপি শেয়ার করতেছি। আমি যেভাবে গরুর মাংস রান্না করে থাকি ওইভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি। এভাবে রান্না করলে গরুর মাংস খেতে কিন্তু অনেক মজা হয়। তো আমি সবসময় হাতে মেখেই গরুর মাংস রান্না করি। তো আমি যেভাবে রান্না করি ওভাবেই দেখাচ্ছি। তো ভিডিওটা শুরু করার আগে সবাই ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তো প্রথমে মাংসটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর প্রায় 2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি 1 কাপের মতো। তারপর পরিমাণ মতো লবণ দিয়েছি আর 4 টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়েছি। এখানে প্রায় 2 কেজির মতো গরুর মাংস ছিল হাড় সহ। তো তার জন্য মশলাগুলো একটু বেশি করে দিচ্ছি। হলুদের গুঁড়া দেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দেব। এখানে আমি 4 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি। একটু ঝাল করে রান্না করব, কারণ গরুর মাংসটা একটু ঝাল খেতে অনেক বেশি ভালো লাগে। মরিচের গুঁড়া দেওয়ার পর আমি এখানে রসুন দিয়ে দেব। এখানে যেহেতু 2 কেজি পরিমাণের গরুর মাংস ছিল, তার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণে রসুন দিয়েছি। আমি আমার আন্দাজ মতো দিয়ে দিচ্ছি। এখানে 2 কাপের মতোই রসুন হবে। তারপর দিয়ে দিব 3-4টা তেজপাতা। আর এখানে আমি তেমন গোটা মশলা ইউজ করব না, কারণ আমি যে জিরা গুঁড়োটা ব্যবহার করব সেটাতে 22 পদের মশলা দিয়ে জিরা তৈরি করা। তার জন্য এখানে আমি বেশি গোটা মশলা ইউজ করতেছি না। আর আজকে আমি রাইস প্যান তেল দিয়ে রান্না করতেছি। এই তেলের রান্নাটা কালারটা এত সুন্দর আসে, মাশাআল্লাহ। তারপর এখানে সামান্য কিছু জিরা গুঁড়া এখন দিয়ে দিতেছি, আর বাকিটা রান্নার মাঝখানে দেব আর কি। তারপর সবগুলো মশলা দেওয়ার পর আমি সুন্দর করে হাতে মেখে নেব। গরুর মাংসটা হাতে মেখে রান্না করলে অনেক বেশি মজা হয়। আপনাদের কার কার হাতে মেখে গরুর মাংস রান্না করেন এবং খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সুন্দর করে আমি মাখিয়ে নেওয়ার পরে 1 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব। যত সুন্দর করে মাখানো হবে তত সুন্দর মাংসটা খেতে ভালো হবে, আর রেস্টে রাখলে তো আরও বেশি ভালো হয়। তারপর 1 ঘন্টা পর চলে আসলাম আমি রান্না করতে। এই তো চুলায় বসিয়ে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে সুন্দর করে আগে মাংসটাকে কষিয়ে নেব। তো মিডিয়াম আছে মাংসটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। তো এই পাশে আমি ভাত রান্না করতেছি। এই যে ভাতের পানিটাও বসিয়ে দিয়েছি। তো আজকে শুধু মাংস আর ভাত রান্না করব, আর কোনো কিছু রান্না করব না। তো আদাটাও ডিপ ফ্রিজে ছিল, তো ওটাকে বের করে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। তারপর এখানে আমি 2 কাপের মতো জিরা গুঁড়া দিয়ে দিতেছি। তো জিরা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখনো পর্যন্ত আমি এখানে পানি অ্যাড করিনি, কারণ পানি ছাড়াও মাংসটাকে আগে প্রথমে কষিয়ে নেব। এখন যত সুন্দর করে মাংসটা কষানো হবে ততই খেতে ভালো হবে। তো প্রথমে আমি মিডিয়াম আঁচে মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিতেছি। আমি সবসময় এভাবে রান্না করি, এভাবে খেতে অনেক ভালো লাগে, আর এভাবে রান্না করলে অনেক মজা হয়। আর এইদিকে আদাটাকে আমি বটি দিয়ে কাটার চেষ্টা করতেছি। এরপর কাটতে গিয়ে আমার ফোনটাই পড়ে গিয়েছে। তারপর যে আমার মাংসটা সুন্দর করে কষানো হয়েছে। এখন দিয়ে দেব আদা। তো আদাগুলো বরফ ছিল, তার জন্য একটু বেশি করে দিয়েছি যেহেতু ডিপ ফ্রিজে ছিল। তারপর আদা দিয়ে আবারও সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো কিছুক্ষণ কষিয়ে আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দেব। আগে পাশের চুলায় গরম পানি করে নিয়েছি। আমি সবসময় মাংস রান্নাতে গরম পানি ব্যবহার করি। গরম পানি ব্যবহার করলে মাংসটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর টেস্টও ভালো আসে। তো এখানে 5-6টা গোটা রসুন দিয়ে দিতেছি। তারপর আলু দিয়ে দিতেছি। আমাদের বাসায় সবাই আলু দিয়ে গরুর মাংস খেতে অনেক বেশি পছন্দ করে, তার জন্য আলু দিয়ে দিতেছি। আলু দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব নেড়েচেড়ে। সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে গরম পানি দিয়ে দেব। তো গরম পানি দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে 1 ঘন্টার জন্য রান্না করব মাংসটা। আর এদিকে আমি ভাত রান্না করে নিতেছি, যে আমার ভাতটা ফুটে এসেছে। তো আমার ভাতটাও হয়ে গিয়েছে। এখন ভাতটা মাড়ালিয়ে নেব। আর এই পাশে মাংসটা একটু নেড়ে চেড়ে দিতেছি। এই যে দেখেন, আরও কিছুক্ষণ সময় লাগবে মাংসটা হতে। তো তার মধ্যে ঢাকনা খুলে আমি মাংসটা সুন্দর করে নেড়ে চেড়ে দিতেছি।
তো আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যাতে আমি প্রত্যেকবার ভিডিও আপলোড করলে আপনারা সবার প্রথমে নোটিফিকেশনটা পেয়ে যান। আর লাইকটা দিতে অবশ্যই ভুলবেন না। তো এখানে দেখেন আমার গরুর মাংস রান্নাটা হয়ে গিয়েছে, কত সুন্দর কালার এসেছে দেখেন মাশাআল্লাহ। তো আমি একটু ঝোল ঝোল রাখবো, কারণ বাসায় সবাই ঝোলটা অনেক বেশি পছন্দ করে। তো এরপর আমি নামিয়ে নিব। দেখেন কত সুন্দর কালার এসেছে, আর অনেক বেশি তেল ছিল মানে মাংসটা আর কি, তার জন্য আর আমি এখানে বাগার দিইনি। আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে। এইদিকে দেখেন। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপি ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। তো আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।